শিক্ষার্থীদের স্বাগত। এখন যে পদ্ধতিটি প্রমাণ করব সেটি হলো প্রমাণ করো যে যে কোনো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমান্তরালকোণিত করে। এটি প্রমাণ করার পূর্বে তোমাদের যেটা জানাই, তোমরা এখনো পর্যন্ত যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছ অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে যে কোনো ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। এটি প্রমাণ করার জন্য প্রথমত একটি সামান্তরিক এবং দুটি কর্ণ অঙ্কন করি। একটি সামান্তরিক এ বি সি ডি অঙ্কন করলাম। এখন এসি ও বিটি কর্ণদ্বয় অঙ্কন করি। এবিসিডি একটি সামান্তরিক অঙ্কন করলাম, এসি বিডি দুটি কর্ণ অঙ্কন করলাম। এসি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে। এখন আমাদের প্রদত্ত বিষয়গুলো লিখি। প্রদত্ত বিষয় প্রদত্ত এবিসিডি সামান্তরিক এবং ওই সামান্তরিকের দুইটি কর্ণ এসি ও বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এখন প্রামাণ্য বিষয় এগুলো লিখি। প্রামাণ্য বিষয় লেখার আগে আমরা একটিখানে দেখে নিই। প্রমাণ করো যে যে কোনো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমান্তরালকোণিত করে। এখানে পরস্পরকে সমান্তরালকোণিত করার ফলে আমরা যে চারটি অংশ পাচ্ছি এও ও সি। এও ও সি এসি কর্ণ থেকে, বিডি কর্ণ এসি কে দুটি সমান অংশে ভাগ করে, অতএব প্রামাণ্য বিষয় এও সমান ওসি। এবং একইভাবে বিডি কে ওসি কর্ণ ও বিন্দুতে সমান দুই ভাগে ভাগ করেছে, ওডি সমান ওবি। এখানে দেখা যাচ্ছে এই এও সমান ওসি এবং ওডি সমান ওবি প্রমাণ করতে গেলে এই বাহুগুলোকে দুটি ত্রিভুজের বাহু দেখাতে হবে। কারণ আমরা দুইটি ত্রিভুজ যদি সর্বসম দেখাতে পারি, সেই ত্রিভুজের দ্বয়ের অনুরূপ সবকিছুই সমান হয়। এখানে যদি আমরা কি কি ত্রিভুজ কনসিডার করতে পারি বা মনে করতে পারি, দেখি ও সি ডি ত্রিভুজ এবং ও এ বি ত্রিভুজ, এই দুটি ত্রিভুজ যদি নেই, দেখা যাচ্ছে এই চারটি বাহুই এই দুটি ত্রিভুজের মধ্যে রয়েছে। কিন্তু যদি আমরা দেখে নিই অন্যভাবে যদি নিলে হয়, ও এ ডি এবং ও এ বি ত্রিভুজ দ্বয় নিই, তাহলে দেখা যাচ্ছে ওসি বাদ পড়ছে। এবার আমরা এমনভাবে দুটি ত্রিভুজ নেব যেন চারটি বাহু দুটি ত্রিভুজের মধ্যে থাকে, একটিতে দুটি এবং অপরটিতে দুটি, এবং ওই ত্রিভুজ দ্বয়কে যেন আমরা সর্বসম প্রমাণ করতে পারি। এখানে আমরা সর্বসম প্রমাণ করতে পারি কিনা দেখি। প্রমাণ। সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল। অতএব আমরা এখান থেকে আমরা
সমান্তরাল ধর্ম থেকে কি পাই দেখি। ডিসি ও এবি সমান্তরাল এবং ষষ্ঠত এসি পদের ছেদক আর ভেদক, এসি ছেদক। অতএব দুইটি সমান্তরাল সড়কে যদি একটি ছেদক ছেদ করে বা একটি লাইন ছেদ করে তাকে আমরা ছেদক বলি। এই অবস্থায় আমাদের যে অনুরূপ যে কোণ পায়, এই রেখার সাথে ছেদকের কোণ অপর রেখার এই ছেদকের বিপরীত পার্শ্বে অপর রেখার সঙ্গে যে কোণ, এরা একান্তর কোণ হয় এবং এরা সমান হয়। অতএব যেহেতু ডিসি ও এবি সমান্তরাল, অতএব পাচ্ছি আমরা ডিসি এ কোণ, ডিসি এ কোণ সমান একান্তর কোণ একান্তর কোণ কি পাচ্ছি, ই এ বি কোণ, ই এ বি কোণ। আমাদের এখানে একটু রাফ করি। ত্রিভুজ সর্বসম দেখাতে গেলে এইগুলো দরকার হয়। বাহু, 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 সাইড, বাহু, কোণ, বাহু, এ, এ, এস, আর, এইচ, এস। কে বলবো ইংরেজিতে সাইড, বাংলায় বলবো বাহু। কে বলবো ইংরেজিতে কোণ, বাংলায় বলবো বলবো অ্যাঙ্গেল, বাংলায় বলবো কোণ। আর রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউজ সাইড, সমকোণ, অতিভুজ, বাহু। এই চারটি যে কোনো একটিতে আনতে পারবে। আমরা কি পেয়েছি, একটি ত্রিভুজের একটি কোণ, অপর ত্রিভুজের একটি কোণ পেয়েছি। বি ও সি কোণ, এ ও বি কোণ, এরা বিপ্রতীপ কোণ। এটা আমরা জানি যে বিপ্রতীপ কোণ দুই সমান হয়। তাহলে আমরা পরপর এই কোণ পেয়ে গেলাম, আরেকটি কোণও পেয়ে গেলাম। এইখানে যদি দেখি একটি অবশ্যই বাহু হতে হবে। আবার সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান, এটি আগেই প্রমাণ করা হয়েছে, আগে থেকেই জানা। আমরা সবই পেয়ে যাচ্ছি। এখন আমরা কি করব, বি ও সি কোণ সমান বিপ্রতীপ কোণ। কোন কোনটি বিপ্রতীপ, এ ও বি কোণ, এ ও বি কোণ। এখন আমরা কি ত্রিভুজ নিচ্ছি, কি ত্রিভুজ নিচ্ছি, বি ও সি ত্রিভুজ। এখন ডি ও সি ত্রিভুজ, ত্রিভুজের চিহ্ন ডি ও সি ত্রিভুজ এবং এ ও বি ত্রিভুজ। তো এর মধ্যে অর্থাৎ এই দুটি ত্রিভুজের মধ্যে আমরা কি কি দেখাতে পাচ্ছি, এটাকে আমরা এক নাম্বার দিই। এক হতে এইটি পাচ্ছি, দুই হতে এইটি পাচ্ছি এবং সামান্তরালের ধর্ম অনুসারে বিপরীত বাহু সমান এবি সমান ডিসি। লিখি এক হতে এক ও দুই হতে ডিওসি। প্রথমত এক হতে কি পাচ্ছি, ডিসিএ, ডিইএ। এটি ডিসিএ দ্বারা কিন্তু ডিওসি ত্রিভুজের কোণ বলা হয় না। ডিসিএ আর ডিসিও একই কোণ, অতএব আমরা লিখব ডিসিও কোণ, ডিসিও কোণ অপর ত্রিভুজের ও এ বি কোণ, এ বি কোণ অর্থাৎ ও এ বি কোণ সমান ও এ বি কোণ। দুই হতে কি পাচ্ছি, বিপ্রতীপ কোণ, এখানে ত্রিভুজের মধ্যস্থ কোণ, কোণ ডিওসি সমান এ ও বি। এবং দুটি কোণ পেয়েছি, একটি বাহু ডিসি সমান
ডিসি সমান এবি। সবসময় এই জ্যামিতিতে যুক্তি দিতে হয়। এটি কেন হলো? আমাদেরকে বিপরীত বাহুদ্বয় সমান, সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান, বাহুগুলি সমান। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম ত্রিভুজের দুটি কোণ এবং দ্বিতীয় ত্রিভুজের দুটি কোণ প্রথম ত্রিভুজের একটি বাহু দ্বিতীয় বাহু ত্রিভুজের একটি বাহুর সাথে সমান। অতএব আমরা কি পাবো? এ এ এস অনুসারে, অতএব এ এ এস সর্বসমতার সূত্র অনুসারে, সর্বসমতার অনুসারে কি বলতে পারবো? ত্রিভুজ বিওসি, এটি সর্বসমতার চিহ্ন তোমাদের সবারই জানা। ত্রিভুজ ওএবি, এওবি বা এ, এখানে আমরা লিখেছি কি এওবি, এওবি লিখি এ ও বি। অতএব এখানে আমরা ছবিতে একবার দেখে নিই। ত্রিভুজের সর্বসমতা অনুসারে এই বাহুটি কোন কোণের বিপরীত? এই কোণের বিপরীত। এই কোণটির সাথে সমান কোন কোণটি? এই কোণটি। তার বিপরীত বাহু এটি। তাহলে এরা অনুরূপ বাহু। একইভাবে এই কোণ, এই কোণ অনুরূপ কোণ, অনুরূপ কোণের এই অনুরূপ কোণের বিপরীত বাহু ওসি এবং এই অনুরূপ কোণের বিপরীত বাহু এও। এই অনুরূপ কোণের ওসির সাথে এই অনুরূপ কোণের এও বাহু সমান। অতএব আমরা কি লিখব? এও সমান ওসি এবং ওবি সমান ওডি। অতএব অনুরূপ বাহু ওএ মান ওসি এবং ওডি মান ওবি। আমাদের প্রামাণ্য বিষয় কি ছিল? এখানে আসি। প্রামাণ্য বিষয় এও সমান ওসি, ওডি সমান ওসি। অতএব আমাদের উপপাদ্যটি প্রমাণিত হলো। অতএব প্রমাণিত। আবার বলছি, তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো, তাহলে এই সমস্ত ভিডিও আপলোড করা হলে তোমার কাছে আগে পৌঁছাবে।